এটা পরে পড়বো, আগে ওই চিঠিটা দেখি সৌম্য। আচ্ছা দাদা, হ্যাঁ, এই এই কিরণমালা খাতুনের নামটা আমরা কয়েকদিন আগে খবরের কাগজে পড়লাম না? ওই কাবুল শেখ হত্যা মামলার আসামি। কি আশ্চর্য কথা, তার নামে আমাদের বাড়িতে কে চিঠি পাঠাবে রে বাবা? না 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 মেজ বৌমা, তুমি তো ঠিক বলেছো, ঠিক বলেছো। হ্যাঁ, এই কিরণমালা খাতুন নামটা আমার খুব খুব চেনা চেনা লাগছে। অবশ্য মুসলিমদের অনেক ক্ষেত্রে খুব কমন নাম ব্যবহার হয়। না গো, এটা তো বরং মুসলিম নাম নয়, বরং হিন্দু নাম। আরে সে যে অরুণ বরুণ কিরণমালা, বরং ওই খাতুন টাইটেলটা না থাকলে বোঝাই যেত না যে এটা একটা মুসলিম নাম। আচ্ছা রঞ্জামা, হজরতমণি, এই চিঠিটা একবার পড়ো তো মা। কে লিখেছে, কোত্থেকে লিখেছে? জেঠুমণি কইতেছি পরের চিঠি আমাকে পড়ানোর কি দরকার, কারণ তার থেকে কেউ বরং কাল পোস্ট অফিসে জমা দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথাটা তো মন্দ বলেনি। সৌম্য, তুমি একটা কাজ করো, কালকে অফিস যাওয়ার সময় পোস্ট অফিসে এই চিঠিটা ফেরত দিয়ে দিও। বলো এই নামে আমরা কাউকে চিনি না। আর দেখো কি লেখা আছে চিঠিতে, আর কি মানে কে পাঠিয়েছে এসব দেখো তো। হ্যাঁ, একবার ভালো করে দেখি। কিছু তো, এই তো সোনা বাবু। তার মানে সোনা বাবু বলে কেউ একজন কিরণমালা খাতুনকে চিঠিটা লিখেছে। কি বাবা, এরা সব কারা? আমরা তো এদের কাউকেই চিনি না রে। যা চিঠিটা এসছে তো আমাদের বাড়ির ঠিকানায়, আমরা তো খুলে পড়লেই পারি, মানে এতে তো দোষের কিছু নেই। না, এ কি আশ্চর্য, আপনি এইভাবে রিয়াক্ট করছেন কেন? বাই এনি চান্স আপনার নাম তো আর কিরণমালা খাতুন নয়? সেটাই তো বুঝতে পারছি না, তোর কিসের অসুবিধা বলতো? না মানে আসলে এত রাত হয়ে যাইতেছে, আর উনি ওই মাত্র অফিস থেকে বাসায় ফিরলেন, তাই সকলে তো খাইতে হইব না, হেলিকাই করতেছি আর কি। তুই এত টেনশন করছিস কেন, সেটা আমরা বুঝবো। সোনা বাবু, এইভাবে আপনি প্রতিশোধ নিলেন আমার উপর। আপনি এইভাবে সকলের মুখে আমার আসল পরিচয়খান ফাঁস করে দিলেন। আমি তো কোনোদিনের লিগে আপনি কোনো ক্ষতি করি নাই সোনা বাবু, তাহলে আপনি কেন? রঞ্জামা, সবাই যখন চিঠিটা পড়তে চাইছে, নাও তো চিঠিটা পড়ো, পড়ো একবার। আমি পড়ুম? হ্যাঁ পড়ো পড়ো পড়ো। আমার মনে হয় ওর আপত্তি আছে চিঠিটা পড়াতে, এথিক্যালি আপত্তি আছে। বেশ, আমি পড়ছি। এ কি? কি? এ তো পুরো ফাঁকা, কিচ্ছু লেখা নেই। তার মানে? মানেটা তো আমিও ঠিক বুঝলাম না। এরকম তামাশা কে করতে গেল? কি জানি বাবা, এরকম ঘটনা তো আগে কখনো ঘটেনি। সত্যি দিদি ভাই, ভীষণ রহস্যজনক ব্যাপার বলো। কোত্থেকে পোস্ট করেছে সেটা দেখতে হবে ভালো করে।
কেউ মজা করছে না তো? কিন্তু এরকম মজা করার উদ্দেশ্যটা কি? এরপর আর কি আমার থাকা চলে এখানে? সোনাবাবু যদি এত বড় একখান কাম করতে পারেন, একদিকে সোনাবাবু, অন্যদিকে ওই শয়তান কাবুল শেখ, আমার কিছুতেই এই জায়গায় থাকতে দিব না। তালিকা উঠা পুইরা লাগছে একেরে, সেই আমারে পথে বাইর হইতেই হইব। তবে যদি আমার এই আশ্রয় ছাড়তেই হয়, তাইলে শেষ পারে লেখান একবার সোনাবাবুলাকে মুখোমুখি হইয়া জিজ্ঞেস করুন, কেন তিনি আমার এত বড় একখান সর্বনাশ করলেন? আমি তো তার জীবনের দৃশ্যমানের ভিতরে নাই, অথচ তিনি আমার এই নিরাপদ আশ্রয়টুকু সহ্য করতে পারলেন না। আমি এখন আমার কাছেই বা কি জবাবদিহি করুন? হায় আল্লাহ, আমি কি করি এখন? তুমি কি চাও আমার নিকটে? এই বাড়ির লোকগুলোরে ঠকাইতেও যে আমার মন চায় না, কিন্তু তাগো বাড়ির পুত্রবধূ হইতেছি, মিথ্যা হইল তাও তো তাগর আরো বেশি করে ঠকানো হয়। এই কি চাইছিলাম আমি জীবনের কাছে? কি করি আমি তাইলে? আমার সামনে দুইখান পথ, হয় আমি চলে যাবো কাউরে কিছু না কইয়া, আর নয় সকলের সব কথা কইয়া দিয়া, কিন্তু সকলে এতদিন পরে কইলে, হায় আল্লাহ, আমি আর যে আমি পারি না আল্লাহ। রঞ্জা, আপনি এত রাতে? হ্যাঁ, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। এত রাইতে? দেখুন, যার সঙ্গে দুদিন পর বিয়ে হবে তার সঙ্গে আলাদা করে কথা বলা যেতেই পারে, তাতে কেউ কোনো সন্দেহ করবে না। আর যদি করেও, অন্তত আমি পরোয়া করি না। কাল সকালে না হয়? কাল সকাল অবধি যদি সময় না পাওয়া যায়। মানে? জানি না, তবে আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছিল যে কাল সকাল অবধি রিস্কটা ঠিক নেওয়া গেল না। কি সন্দেহ হইতেছিল? সন্দেহ হচ্ছিল যে কাল সকাল অবধি আপনি আমাদের বাড়িতে নাও থাকতে পারেন। সেটা যে খুব একটা অমূলক নয়, এখানে এসেই তো বুঝতে পারছি। আপনি তো সত্যি সত্যি ব্যাগ গোছাচ্ছিলেন। সৌম্যবাবু, আপনি বলুন আমাকে, আপনি কি বলতে চান, আমি সেটা শুনতে এসেছি আপনার কাছে। বলুন। দেখুন, আমি আপনার স্বামী হতে পারছি না। আমি বিয়েটাও যেটা করছি সেটা মিছিমিছি হয়তো, কিন্তু আমাদের বন্ধুত্বটা যে মিছিমিছি হবে তার তো কোনো কারণ নেই।
রঞ্জা, আমি কিন্তু খেয়াল করেছি খামটা খোলার সময় আপনি অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন। কেন? কই আমি তো আমাকে সব কথা খুলে বললে আমি কিন্তু আপনাকে সাহায্য করতেই পারি রঞ্জা। গোপন রাখতে চাইলে অবশ্য কখনোই জোর করব না, কিন্তু আমি কিন্তু নজর করেছি। শুধু আমি কেন, তখন যারা যারা ছিলেন বাড়ির সবাই, বাবা বাদে সবাই লক্ষ্য করেছেন যে আপনি কি মারাত্মক ভয় পেয়ে গিয়েছিলেন। বাবা দেখেননি, কারণ বাবা দেখতে চান না বলে। বাবা তো আপনার ব্যাপারে অন্ধ। চিঠিটা খোলার পর আপনি যে কি সাংঘাতিক রিয়াক্ট করলেন দেখেছি আমি। ইনফ্যাক্ট আপনার জন্য আমার তখন অসহায় লাগছিল, খারাপ লাগছিল। আপনার জন্য আমার কেন এতটা খারাপ লাগলো আমি আমি সেই প্রশ্ন করেছি নিজেকে। এনিওয়ে, দেখুন রঞ্জা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমাদের বাড়ির সবাই, বাবা বাদে অবশ্যই, আমাদের বাড়ির সবাই নানা সময় আপনার আচরণে নানা রকমের সন্দেহ করেছে। আমিও মনে করি, মানে এখন একদম নিশ্চিত আমি যে আপনার জীবনে এমন কোনো একটা ঘটনা আছে যেটা আপনি সবার সঙ্গে শেয়ার করতে পারছেন না। কি ঠিক বললাম তো? বাই দ্য ওয়ে, আপনি কি কিরণমালা খাতুনকে চেনেন? না। চেনেন না? ফুরিয়ে গেল, এত ভয় পেয়ে বলছেন কেন? সৌম্যবাবু, বলুন। এই বিয়েটা আপনি ভাঙা দেন। কি? এই বিয়ে হইতে পারে না সৌম্যবাবু। বিয়ে তো হচ্ছে না, বিয়ের মতো কিছু একটা হচ্ছে। জেঠুমনিটা আমি ঠকাইতে পারুন না। সেই দায়িত্ব আমার। আমি তো আপনাকে শর্ত দিয়েছি, বাবা আমার আপত্তি গ্রাহ্য করেনি, তাই আমি এ আপনি ভাবছেলের ব্যাপার আমার এর ভিতর আইনেন না সৌম্যবাবু। আলাদা করে দেখতে গেলে আমি তো জেঠুমনিটা ঠকাইতাছি। যেই মানুষ সকলের বিরুদ্ধে যাইয়া আমার এই বাসায় আশ্রয় দিচ্ছেন, যে মানুষ আমার এখন সম্মানজনক পরিচয় ব্যবস্থা করে দিচ্ছেন, সেই মানুষকে ঠকাইলে আমার ধম্মে সইব না। আর তাছাড়া আমি এরকম মাইয়া না সৌম্যবাবু। আপনি কিরকম মেয়ে সেটা জানার জন্যই তো, সেটাই তো জানতে চাই রঞ্জা। আমি জানি আপনার স্মৃতি হারায়নি। আপনার সব কথা খুলে বলুন আমাকে রঞ্জা। সৌম্যবাবু, এই বিয়েটা আপনি ভাঙা দেন। আপনি চাইলে পারেন। পারি না, এখন আর পারি না। আমার হাতে কিছু নেই এখন। এত বড় একটা ছেলে মানুষই করা যাবে না, তার কারণ সবাইকে নেমন্তন্ন পর্যন্ত করা হয়ে গেছে। তাহলে যাওয়ার আগে এই দেখান আমারই লইতে হইব। আপনার হঠাৎ এই মত বদলটা কেন? হঠাৎ না সৌম্যবাবু, মন থেকে কোনোদিন মানতে পারিনি আমি অসত্য খান। আপনার সত্যটা কি সেটাও জানতে পারি? কমু
যদি কখনো সুযোগ হয় আমি তাহলে আপনার এরকম চলে যাবেন বাড়ি ছেড়ে? আর কোন পরিচয় থাকুম কন? জেঠুমনির শর্ত যদি রাজি না হই তাহলে দেখুন, আমাদের বাড়ির লোকেরা এতটা নির্মম নন। শর্ত না মানলে একজন আশ্রয়হীনকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন? আগে তো জেঠুমনিরে কই। আর যদি বাবা অ্যাকসেপ্ট না করেন, যদি অসুস্থ হয়ে পড়েন? হইবেন না, আমি তারা বুঝাই এখন। দেখুন, আমাদের সবাইকার প্রধান কনসার্ন হচ্ছে আমার বাবা। বাবার কথা আমি ভেবেই শেষ পর্যন্ত জানি জেঠুমনি যাতে কোনো ক্ষতি না হয় আমি সেভাবেই। দায় আপনার। তবে আশা করব যে এরপর আপনার জীবনের সত্যিটা জানতে পারবো। যাকে অনেক রাত হয়ে গেছে। ও হ্যাঁ, একটা কথা, আপনি আমাকে না জানিয়ে বাড়ি ছাড়বেন না, রিকোয়েস্ট রইল। যা করবেন ভেবে করবেন। আমার বাবার যেন কোনো ক্ষতি না হয়। আসছি।